দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে ফেনীতে বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। আমরা শুরুতে যেতে চাই আশরাফুল আলম আকাশ, তার কাছে। আকাশ, এই মুহূর্তে বন্যা পরিস্থিতির কি খবর দেখছেন আপনি, সেটা আমাদেরকে জানাবেন। ফারুক, এখন আমি আছি ফেনীর ফুলগাজীর আনন্দপুর এলাকায়। যদি বলি, এই যে জায়গাটি দেখছেন, এখান থেকে আসলে পানি যে শুরু হয়েছে, এই পানির বিস্তৃত যে পুরো উপজেলার মধ্যে আসলে ছেয়ে গেছে। ফুলগাজী সহ পরশুরাম, এই দুটি উপজেলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যার পানির কারণে। আর গত 2 দিন ধরে কিন্তু এখানে বন্যার যে চলমান অবস্থা, সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। আর আপনি দেখতে পাচ্ছেন যে সড়কগুলো, প্রত্যেকটা সড়ক কিন্তু এখনো পানির নিচে তলিয়ে আছে। যদি বলে রাখি, মূলত পাহাড়ি ঢল এবং অতিবৃষ্টির কারণেই কিন্তু এই বন্যাগুলো দেখা দিয়েছে এলাকায়। এখনও 1 বছর শেষ হয়নি। আমরা দেখেছিলাম 24 সালে কিন্তু খুব মারাত্মক একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এই ফেনী সহ আশপাশের জেলাগুলোতে। ঠিক একইভাবে কিন্তু এবার ফেনী সেই দিকে কিন্তু ধাবিত হচ্ছে। জেলা প্রশাসনের তথ্য আমাদেরকে যেটি বলছে যে ভারতের ত্রিপুরা থেকে আসলে যে পাহাড়ি ঢলটি নেমেছে, সেটি সহ শুরু করে যে অতিমাত্রার বৃষ্টি, এই কারণেই কিন্তু মূলত এইবারের যে বন্যা পরিস্থিতির অবনতি, সেটি কিন্তু হতে যাচ্ছে। তবে গতকাল থেকে বলা যায় যে এখন পর্যন্ত যে পার্শ্ববর্তী মোহরী নদী আছে, মোহরী নদীতে কিন্তু এখন পর্যন্ত পানি বিপদসীমার নিচে রয়েছে। তবে যদি বৃষ্টির পরিস্থিতি স্বাভাবিক থাকে আর যদি পাহাড়ি ঢল যদি না নামে, তাহলে কিন্তু বলা যায় যে কি এই বন্যা পরিস্থিতি আগামীকাল থেকে উন্নতির দিকে যেতে পারে। যেহেতু পরশুরাম থেকে এই পাহাড়ি ঢলটি নামা শুরু করেছে, এখন স্থানীয়দের তথ্য মতে পরশুরাম যে উপজেলাটি আছে, সেদিকে কিন্তু পানি অনেকটা নামতে শুরু করেছে। যে পানিগুলো আসলে ফুলগাজী হয়ে, তারপরে সদর, তারপরে সোনাগাজী হয়ে কিন্তু নদীতে পড়ছে। সেই হিসেবে এখন পর্যন্ত আমরা গতকাল রাত থেকে দেখছি যে ফুলগাজীর বিভিন্ন 6টি ইউনিয়নের মধ্যে প্রায় বেশিরভাগ গ্রাম কিন্তু এখন বন্যায় প্লাবিত অবস্থায় আছে। অনেকের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ফসলি জমি তো দেখতেই পাচ্ছেন যে আশেপাশের যে অবস্থা, এখানে ফসলি জমিও অনেকটা বিনষ্ট হয়েছে। সব মিলে জনজীবন কিন্তু অনেকটা বিপদগ্রস্ত হয়ে আছে। আর এখন পর্যন্ত স্থানীয় যারা আছেন এখানে, তারা কিন্তু বলা যায় যে খুব একটা যে সহযোগিতা পাচ্ছেন সেরকম কিন্তু না। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে, বিজিবি থেকে শুরু করে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন, তারা কিন্তু উদ্ধার যে কার্যক্রম সেটি করে যাচ্ছেন। এখন পর্যন্ত অনেকগুলো আশ্রয় কেন্দ্র এখানে খোলা হয়েছে। বিশেষ করে যে প্রাইমারি স্কুলগুলো আছে, হাই স্কুলগুলো আছে, সেগুলো কিন্তু এখানে খোলা হয়েছে। এর মধ্যে আমরা দেখতে পেয়েছি যে 5,776 জন কিন্তু এখন পর্যন্ত যে বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলো আছে, সেখানে কিন্তু আশ্রয় নিয়েছেন। 20,000-এর বেশি মানুষ কিন্তু 2টি ইউনিয়নে, 2টি উপজেলায় মিলে বর্তমানেও পানিবন্দী অবস্থায় আছেন। তারা কিন্তু এখনো কোনো আশ্রয় কেন্দ্রে আসতে পারেননি। আর এমন কিছু রিমোট এলাকা আছে যেখানে আসলে এখন পর্যন্ত যাওয়ার কোনো যোগাযোগ ব্যবস্থা নেই। বলা যায় যে এখানে এখন পর্যন্ত নৌকা থেকে শুরু করে বোর্ডেরও কোনো ব্যবস্থা রাখা হয়নি যে ওই জায়গাগুলোতে গিয়ে ওইসব মানুষকে দেখা যাবে। তবে আজকে থেকে আসলে বিজিবি থেকে শুরু করে যে যে উদ্ধার টিমগুলো আছে, তারা কিন্তু প্রত্যেকটি এলাকায় যাওয়ার জন্য ব্যবস্থা নিচ্ছে, যেন যারা আটকা পড়েছে তাদেরকে যেন আশ্রয় কেন্দ্রে নিরাপদে আনতে পারে। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। আকাশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সজন সিপিভিসি পাইপ, বাংলাদেশের 1 নম্বর এনএসএফ সার্টিফাইড সিপিভিসি ব্র্যান্ড। দর্শক, আমরা এই মুহূর্তে চলে যেতে চাই আরেক সহকর্মী দিলদার হোসেনের কাছে। দিলদার, আমরা আপনার ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছি বানের জলে লোকালয়ে ঢুকছে। অন্যান্য জায়গার পরিস্থিতি কেমন দেখছেন আপনি? হ্যাঁ ফারুক, যেমনটি বলছেন, এই বানের জলে, এটা হলো ফেনী পশ্চিম আঞ্চলিক মহাসড়ক। এখানে এখনো হাঁটু পরিমাণ পানি রয়েছে। কিন্তু পানি আমরা গতকালকে অবশ্য আরো অন্য এলাকাগুলোতে আরো বেশি পানি দেখেছি, তবে ওইসব এলাকাগুলোতে পানি কমে গিয়েছে। তবে এই এখন নতুন এলাকাগুলা প্লাবিত করছে। আমরা গতকালকে 15টি ভাঙ্গন দেখেছি, আজকে আমরা এই 20টি ভাঙ্গন বা তারও অধিক ভাঙ্গন আমরা শুনতে পেয়েছি এবং আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড নিশ্চিত করেছেন। তবে এখানে যে পানিগুলা রয়েছে, এই পানিগুলো উজানের বৃষ্টিপাত যদি না হয়, তাহলে এই পানিগুলা কমে যাবে। তবে গতকাল বিকেল থেকে আজ সকাল পর্যন্ত, এখন পর্যন্ত বৃষ্টিপাতে ফেনীতে না হওয়ার কারণে পানি কিছুটা স্থির বলা যায়। আবার কোনো কোনো এলাকায় কমেছে, আর নতুন কিছু এলাকায় প্লাবিত হয়েছে। আমরা এই নতুন নতুন এলাকাগুলো প্লাবনের খবর পেয়েছি, তবে
এখানে আমরা যতটুকু খোঁজখবর নিয়েছি, জেলা প্রশাসন থেকে যে আশ্রয় কেন্দ্রগুলো খোলা হয়েছে, আশ্রয় কেন্দ্রগুলোতে লোকজন সাধারণত আসলে যেতে চান না। আবার যারা না যাওয়ার কারণটাও আমরা জেনেছি, তারা বলতে চাচ্ছেন যে নিরাপত্তাজনিত কিছু কারণ রয়েছে, এসব কারণে যেতে চান না। আর বিশেষ করে তারা সর্বশেষ যদি বড় ধরনের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিলে তাহলে তারা যাবেন। তবে আবহাওয়া অধিদপ্তরের যে তথ্য, সে তথ্য অনুযায়ী পানি এত বেশি বাড়ার সম্ভাবনা নেই বলে তারা মনে করছেন, এবং আমাদেরকে যেটা জেলা প্রশাসন বা পানি উন্নয়ন বোর্ড থেকে জানানো হয়েছে। তবে মৌরিকৌড়া সিলোনিয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এই এলাকার জন্য একটা অভিশাপ। প্রতি বছর এই সময়টা এলে 7-8 বার করে পানি ঢুকে খুব ক্ষয়ক্ষতি করে থাকে। তবে এবারের স্থানীয় লোকজন, প্রশাসন এবং যারা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা রয়েছেন তাদেরকে জানিয়েছেন সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেন এই যে বেড়িবাঁধটা স্থায়ীভাবে করা হয়, তাহলে তারা এই এলাকার লোকগুলা অন্তত রক্ষা পাবে। কিন্তু এদিকে পানি উন্নয়ন বোর্ড এবং যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু বরাবরই আশ্বাস দিয়ে যাচ্ছেন যে এই স্থায়ীভাবে মেরামত করা হবে, কিন্তু স্থানীয় লোকজন কিন্তু এটাতে আশ্বস্ত হতে পারছেন না। সব মিলিয়ে এখানে তারা বেড়িবাঁধ, স্থায়ী বেড়িবাঁধ চাচ্ছেন, তাতে করে যদি তাদের সমস্যাটা সমাধান হয়। এই ছিল আমার সর্বশেষ। দিদার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ফেনীর বন্যা পরিস্থিতির খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এদিকে বৈরী আবহাওয়ার কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডের আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই নিয়ে আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী জাহিদুর রহমান। আমরা যাচ্ছি তার কাছে। জাহিদ, এখন বৈরী আবহাওয়ার কারণে এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে, আবহাওয়া পরিস্থিতি এখন কেমন দেখছেন আপনার এলাকায়? ফারুক, গতকালকে রাতেও কিন্তু বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি কিন্তু গত 3 দিন ধরে চলছে কুমিল্লায়, আমরা যেটুকু দেখতে পেয়েছি। এবং কিছুক্ষণ আগে পানি উন্নয়ন বোর্ডের যিনি নির্বাহী প্রকৌশলী, আমরা তার সাথে কথা বলেছিলাম। তো তিনি আমাকে যেটুকু তথ্য জানিয়েছেন যে আপনার গোমতীর যে পানি, সেটা কিন্তু বিপদসীমার একেবারেই কাছাকাছি চলে এসেছে। বলা যায় যে আপনার 1.65 সেন্টিমিটার যেটা, সেটা নিচে রয়েছে, এবং 9.65 সেন্টিমিটার যেটা, সেটা উপরে চলে গেছে। তো এক্ষেত্রে বলা যায় যে কুমিল্লায় কিন্তু শঙ্কা তৈরি হয়েছে বন্যা। বিশেষ করে গত বছর আমরাও দেখেছি যে গোমতীর পানির বেড়ে যাওয়ার কারণে কিন্তু বন্যা হয়েছিল, এবং সেখানে কিন্তু কুমিল্লার বেশ কয়েকটি উপজেলা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই সম্ভাবনাকে কেন্দ্র করেই কিন্তু গতকাল রাতে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ শামসুল ইসলাম, তিনি কিন্তু এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করেছেন। আজকে যে পরীক্ষা ছিল সেটা স্থগিত ঘোষণা করেছেন। উজানের পানি এবং যে বন্যা প্লাবিত হয়েছে, যে কারণে শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে যেতে পারবে না, এটাকে সামনে রেখে কিন্তু আজকের এই পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে আমরা যেটুকু দেখতে পাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন যে গোমতীর যে নদী, সেটা হচ্ছে কিন্তু স্রোতের যে প্রবাহ সেটা কিন্তু রয়েছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কাছে জানতে চেয়েছিলাম আসলে আমাদের কুমিল্লার সম্ভাবনাটা কতটুকু। তিনি আমাদেরকে যে তথ্যটুকু দিয়েছেন যে আসলে কুমিল্লার গতকালকে রাত্রে থেকে এখন পর্যন্ত যে হারে বৃষ্টির পানি এবং ত্রিপুরা থেকে আসা পানি বৃদ্ধি পেয়েছে, সেটার কারণে কিন্তু আসলে বন্যার সম্ভাবনা খুব একটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, এবং আশা করছেন যে এখানে যদি পানি এভাবে গতি থাকে তাহলে কিন্তু কুমিল্লা বন্যার সংখ্যা রয়েছে। এবং ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে মনিটরিং সেল গঠন করা হয়েছে। পাশাপাশি কুমিল্লার যেসব চরাঞ্চল এলাকা রয়েছে, গোমতী নদীর আশপাশে যারা লোকজন রয়েছেন, তাদেরকে সতর্ক অবস্থানে থাকার জন্য বলা হয়েছে। এবং আমরা দেখেছি গতকালকে বিকেল থেকে এই চরের মানুষ যারা ছিলেন, তারা কিন্তু তাদের যে বাসস্থান রয়েছে, আসবাবপত্র তারা অন্যত্র নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন, যাতে করে তারা আসলে গোমতীর পানির যে ভয়াবহ থাবা, সেটা কবল থেকে যেন রক্ষা পেতে পারে। অনেকেই দেখেছি যে আসলে এই বৃষ্টির মধ্যে কষ্ট করেই কিন্তু তাদের বাড়িঘর যে আসবাবপত্র রয়েছে এগুলি স্থানান্তর করেছেন। তো এক কথায় বলা যায় যে আসলে যেটুকু দেখেছি যে আসলে বন্যা কবলে পড়েছিল গোমতী পারে যারা মানুষ, তারা কিন্তু এবার আগে থেকে সতর্ক অবস্থানে রয়েছে, এবং সেটাকে সামনে রেখে গতকাল থেকে তারা নিরাপদ আশ্রয়ে তারা ছুটে চলেছেন। তো এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ। জাহিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।